গ্রামের পিচ রাস্তার পিচ হাত দিয়ে তুলে নিচ্ছে গ্রামবাসীরাই। রাস্তার পিচ উঠে বেরিয়ে এসেছে মাটি। প্রতিবাদ করলে শাসক দলের হুমকির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। বিরোধীরা বলছে কাটমানির রাস্তা, তাই পিচ উঠে যাচ্ছে। শাসক দল বলছে বিরোধীরা তো বলবেই, তবে প্রতিবাদীদের হুমকির অভিযোগ মানতে চাননি শাসক দল। ঘটনাটি গোঘাটের কাঁঠালি এলাকার। গোঘাট গ্রাম পঞ্চায়েতের কাঁঠালি বটতলা হইতে মান্দারন গ্রাম পঞ্চায়েত পর্যন্ত 7 কিলোমিটার নতুন পিচ রাস্তা হয়। 3-4 দিন কাটতে না কাটতেই পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ। গ্রামের মানুষ হাত দিয়ে পিচ তুলে নিচ্ছে। সেই দৃশ্য দেখে হতবাক এলাকার মানুষ। গ্রামের মানুষজন হাতে করে নতুন তৈরি রাস্তা থেকে পিচ তুলে নিয়ে দেখাচ্ছে। পাথর মেশানো পিচ রাস্তার চাঙ্গর থেকে ঝুরঝুর করে ভেঙে পড়ছে। সূত্র থেকে জানা যাচ্ছে গোঘাটের এই পিচ রাস্তাটি তৈরি করেছে হুগলির জেলা পরিষদ। যদিও গ্রামবাসীদের অভিযোগ কাজ একদমই ঠিকঠাক হচ্ছে না। নতুন পিচ রাস্তার পিচ 3-4 দিন যেতে না যেতেই কিভাবে উঠে যায়? যতদূর কাজ হয়েছে সমস্ত রাস্তাটি ফুলে উঠেছে। এলাকার মানুষজন সেই ফুলে ওঠা পিচ তুলে দেখাচ্ছে। তাই রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছে গ্রামের মানুষ। কিভাবে এই ঘটনা ঘটে? বলতে তো হাতে করে ঘষলে পিচ উঠে যাচ্ছে, পায়ে করে ঘষলে পিচ উঠে যাচ্ছে, কোথাও মানে পিচ মিশনে সে ছোট পাথর দিয়ে ঢালাইয়ের মতো করে দিচ্ছে। সে এমন হচ্ছে হাতে করে ঘষলে একটা একটা করে পাথরকে গুনা যাবে। আমাদের এই চাইছি যে এখানে এখন রাস্তা বন্ধ থাক, কারণ এরকম করে কাজ করার তো কোনো দরকারই নাই। কাজ আমরা পুরোপুরি ভেবেছি যে কাজটা পুরো বন্ধ থাক, উপর মহলে ইঞ্জিনিয়ার আসুক, এসে দেখুক আমাদের রাস্তার কেমন কি গুণগত মান ঠিকঠাক হচ্ছে কিনা, তারা বিবেচনা করে তারা যদি মনে করে যে এটা ঠিক রাস্তা হচ্ছে তাদের মতো কাজ চলবে। কিন্তু আমরা এখন পুনরায় ভাবে যে রাস্তাটা কাজ বন্ধ থাকবে। গ্রামের হচ্ছে বলতে এটা জনসাধারণের সর্বসুবিধার্থের জন্য যে আমাদের গ্রামের মধ্যে যে পিচ হচ্ছে এটা আদৌ ব্যবহারযোগ্য পিচ না। এটা হচ্ছে কন্ট্রাক্টরের অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে রুজি রোজগারের পথ। আমাদের মানুষের জনসাধারণের সাথে কারোর সাথে কোনো কিছু আলোচনা না করে ওরা ওদের মতো একতরফা কাজ করে যাচ্ছে। কিন্তু এই রাস্তার কোনো দীর্ঘস্থায়িত্বও নাই, আর এটা আমাদের ব্যবহারযোগ্য হয়নি। ওই থিকনেস ওই যত সামান্য একটু আছে, উপরে শুধু একটু ওই পাতলা আস্তরণ আছে। সঠিক মালপত্র না দেওয়ার জন্য ওই মাস তিনেক মধ্যে এই রাস্তা দীর্ঘস্থায়ী হবে না, ও দিন কয়েকের মধ্যেই এই রাস্তা ভঙ্গুর হয়। আজকে সমস্যা বলতে এত সুন্দর কন্ট্রাক্টর মানে রাস্তা বানিয়েছে, পায়ে করে একটু ঠেলার পরেই ওই জুতো সোলেতে টোটালি পিচ উঠে যাচ্ছে। এত সুন্দর খুব কংক্রিট পিচ করছে। হ্যাঁ, আমরা চাইছি যে কন্ট্রাক্টর আরও ব্যবসা বাণিজ্য করে আরও পুঁজি করুক, আর জনসাধারণ এই রাস্তাতেই যেমন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাক। আমাদের তো জনসাধারণ বেঁচে থাকাটাই খুব কঠিন ব্যাপার। এটাই হচ্ছে কন্ট্রাক্টর খুব ভালো, আমাদের জনসাধারণও মোটামুটি সজাগ হয়েছে, এটাই হচ্ছে আর কি। ওটা ভেতরে ভেতরে সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, না আমরা এসব কোনো কিছু দেখিনি, আমরা অজান্তিক। কোনো এখানে বোর্ড গঠন নাই, কোনো এখানে কমিটি নাই, কোনো কিছু নেই। একতরফাভাবে ওরা যেখানে যেটা না 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 ওসব কোনো কিছু নেই। বোর্ডও পাইনি। কীরকমভাবে কি কর্মসূচি, কোথায় কত ফুট রাস্তা হবে, কোখানটার ড্রেনের প্রয়োজন, কোনো কিছুই নাই। কংক্রিট ড্রেন এখানে কোনো কিছু নেই, এবং নিকাশি ব্যবস্থাও এখানে ভালো না। যদিও স্থানীয় সূত্রে জানা গেছে তৃণমূলের নেতারা, বিশেষ করে বর্তমানে যারা দায়িত্বে আছেন, তারা নাকি ঠিকাদার সংস্থাকে টাকার জন্য চাপ দেয়। তাহলে সে কিভাবে রাস্তার গুণগত মান বজায় রেখে কাজ করবে? কাঠমানি দিতেই নাকি টাকা শেষ হয়ে যাচ্ছে, তাহলে রাস্তার কাজ হবে কি করে, উঠছে প্রশ্ন। রাস্তা ভালো হয় না একদম, এটা 20 দিন আগু হয়েছে। এখন সমস্যা হচ্ছে রাস্তা মোটি ভালো নয়, পিচ দিয়ে ভালো করে রাস্তা বাগা আর বাম্পার করে দেখ। এ ঘরে ঘর ছেলে যাচ্ছে, বাম্পার না করলে ছেলেরা ধাক্কা খেয়ে মরে যাবে। আর পায়ে করে ঘষালি তো উঠে যাচ্ছে, ওরা এটা ভালো করে বাগাতাম না। আমরা বলে আলা মোটি বাগাই না, আমরা আমাদের ওই ঢুকতে বেরোচ্ছে ওখানটা আবার নামসা করে দিয়েছে। যখনই বলছি তখনই আবার খারাপ করে দিচ্ছে। 20 দিন। হ্যাঁ, ওই তো দেখুন না, রাস্তা ঠিক না, শুধু পা দিলে ভট ভট করছে। পায়ে করে ইয়ে করলি ভালো করে রাস্তা করুক, অত আমরা এরকম রাস্তা নাহলে যেমন মলম ছিল মলম ফেলে দেখ। আমাদের এই রাস্তাই ভালো, এই পিচটা আমার দরকার নাই। ওরকম বেগা সাদা কাজ আমরা পছন্দ করিনি। গরম পিচ দিয়ে রাস্তা তৈরি হয়, তাহলে পিচ জমতে কত সময় লাগবে? নতুন রাস্তায় কিভাবে পিচ উঠে যায়? তাহলে কি রাস্তার কাজের মান ঠিকঠাক আছে? এই প্রশ্ন ঠিকাদারি সংস্থার শ্রমিকদের করা হলে তারা কি বললেন শুনুন। কাজ ঠিকঠাক চলছে, কিন্তু এখানে একটা মেশিন মালটা খারাপ কিনছে, একটা মাল খারাপ এসেছে। হ্যাঁ, বলেছিলাম যে এই মালটা থাকবে না, সেটা বলেছি। মেশিনটা তখন খারাপ ছিল, সেই জন্য বললো যে বের করে ফেলো, তো বললে যে না হয়ে যাবে, অল্প মানে কাটবে না। এ তো কেটে গেছে না, ওই মেশিন বালা
বলেছে মালটা থাকবে না, মালটা পুড়ে গেছে, তেলটা কম দিয়েছে, আমরা ভেঙে দিলাম। কি করবো, আমাদের তো কথা শুনে আমি কাটা মারছি, সাইডে কাটা মারছি। পাশাপাশি রাস্তা তৈরির দায়িত্বে থাকা ঠিকাদারি সংস্থার ম্যানেজার অমিত সরকার বলেন, লেবার সর্দারের ভুলে এই জায়গায় তেল বেশি পড়ে গেছে, অন্যান্য জায়গায় কোনো সমস্যা হয়নি। আমি বলবো যে এইখানে এই জায়গাটা না একটু যারা আমাদের লেবার সর্দার আছে ওরা একটু তেল ফেলে, মানে তেল যে আছে না, তেলটা পড়েছিল সেইখানে একটু ওই জায়গাটা একটু প্রবলেম হয়েছে, নাহলে আমাদের আদার্স কাজ যে হয়েছে কোনো প্রবলেম হয়নি। মেশিনটা কালকে একটু প্রবলেম হয়েছিল, লেবার সর্দার আমাকে রিপোর্টও দিয়েছিল, বন্ধ করতে বলেছিলাম যখন মেশিনটা প্রবলেম হয়, তার সত্ত্বেও একটু করে ফেলেছে ওখানটায়, এই হচ্ছে প্রবলেম। সেইটা গ্রামবাসীরা হয়তো ভাবছে যে পুরোটাই হয়েছে, কিন্তু পুরোটা করিনি আমরা। না, কাজ ঠিকঠাকই হচ্ছে, ওরা তো সবসময় থাকেন, ওনারা এই জায়গায় তো সবসময় থাকে, 2-4টা করে লোক সবসময় দেখে কাজ করে। রাস্তার গুণগত মান নিয়ে যে প্রশ্ন উঠেছে তার বাস্তবতা যে আছে সেই বিষয়ে একমত গোঘাটের ওই গ্রামের মানুষ। আর কদিন পরে আরামবাগে প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে রাস্তার উন্নয়নের এই হাল হওয়ায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছে শাসক দল। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।